10 মাস প্রায় হয়ে গেল স্বৈরাচার পালিয়েছে। ইউনূস স্যারের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার, ইনারাও বেশ কয়েকবার সেই সাগর রুনির চার্জশিট আজকে সারফেসে আনতে ব্যর্থ হচ্ছে। এই যে 16 বৎসর সাগর রুনি বাড়ির মধ্যে তার বাসার মধ্যে নিহত হলো। প্রথম মরহুম স্বরাষ্ট্রমন্ত্রী বলল 24 ঘন্টার মধ্যে পাওয়া যাবে, তারপরে 118 বার ডেট চেঞ্জ হয়েছে। কিন্তু খুবই আনফর্চুনেট, 10 মাস প্রায় হয়ে গেল স্বৈরাচার পালিয়েছে। ইউনূস স্যারের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার, ইনারাও বেশ কয়েকবার সেই সাগর রুনির চার্জশিট আজকে সারফেসে আনতে ব্যর্থ হচ্ছে। কেন? এবং এটার সাথে খালি সাগর রুনি জড়িত না, আপনাদের প্রায় 58 জন সাংবাদিক শহীদ হয়েছে, মারা গেছে, মেরে ফেলেছে। তাদের কিন্তু কোনো ধরনের আজকে তাদের কে মারল, এই যে মনে করেন আমরা বাসন্তীর কথা বলি, যেমন আজকের নতুন জেনারেশন, আজকের জেনারেশন জেন জেড, তাদের তো জানার অধিকার আছে এই বাসন্তী কোত্থেকে আসলো। বাসন্তী কি? বাসন্তী হচ্ছে একটা আমার বোন, যে 74-এর দুর্ভিক্ষের সময় কাপড় না পেয়ে মাছ ধরার জাল দিয়ে তার লজ্জা নিবারণ করার চেষ্টা করেছিল। মরহুম সাংবাদিক আফতাব সাহেব সেই ছবিটি তুলে জাতীয় দৈনিকে দিয়েছিলেন এবং এই যে ইত্তেফাকে আসলো, তারপরে এই যে চলতে থাকলো। কিন্তু আফতাব সাহেব হঠাৎ করে মারা গেলেন। উনি কিভাবে মারা গেলেন? কেন মারা গেলেন? ওনার কি হয়েছিল? সাংবাদিকরা অথবা অন্য কেউ কি জানার চেষ্টা করেছেন? কাজেই আজকে কিন্তু সাগর রুনি যেরকম ভাবে কেন মারা গেল, বাসার মধ্যে থেকে কেন 58 জন সাংবাদিক মারা গেল, আফতাব ভাই কিভাবে বাসার মধ্যে মারা গেলেন, ইন্তেকাল করলেন, সেটাও তো জানা দরকার। কারণ তার কিছুদিন আগেই তৎকালীন পলায়নকৃত স্বৈরাচারের খুব প্রভাবশালী সদস্য এই বাসন্তীর এটা নাকি নাটক ছিল, আর আমরা চোখে দেখেছি। আপনারা হয়তো কারো কারো বয়স যাদের কম, তারা আমাদের কাছ থেকে শুনতেছেন, আর উই হ্যাভ সিন উইথ আওয়ার ওন আইজ। এখন তারা বলতেছে এটা নাটক ছিল, এবং তার কিছুদিনের পরেই আফতাব সাহেব বাসায় মারা গেলেন। এখন এটিকে গুম বলবেন না খুন বলবেন, ন্যাচারাল ডেথ না আনন্যাচারাল ডেথ, এইটার তো ডেফিনেটলি ইনকোয়ারি হওয়া উচিত। এবং সাগর রুনি এই যে 118 বারও আসছে না, আর এই যে সাংবাদিকরা ওই সময় এখানে একজন সিনিয়র সাংবাদিক বক্তব্য রেখেছেন, মুক্তিযোদ্ধা মানুষ, উনিও বলেছেন যে আমিও কিন্তু ওই সময় চাকরি হারিয়েছিলাম, এবং ওই সময়টা আজকের কথা চিন্তা করতে হবে না। ওই সময় একটা শার্ট বা প্যান্টের কাপড়ের জন্য রিলিফ চেয়ারম্যানের কাছে যে পারমিট নিতে হতো 2 গজ কাপড়ের জন্য, ইচ্ছা করলেই আপনি টাকা দিয়ে ডানোর কৌটা কিনতে পারতেন না। কারণ ডানোর কৌটা রিলিফ চেয়ারম্যানের কাছ থেকে নিলে 5 টাকা, আর ওইটাই এই গুলিস্তানে 125 টাকা। আর ওই 74-75-এর 125 টাকার 5 টাকা আপনাকে চিন্তা করতে হবে যে টাকার অবমূল্যায়ন বা অতি মূল্যায়নে এটা কতটুকু কষ্ট করছিল সেই সময়ে মানুষের জন্য।